হ্যালো এভরিওয়ান, যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্ডিয়ান রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমোটিভ অক্স থেকে যে অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকান্সি বার হয়েছিল, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করেছিলে, যেটা বাই পোস্ট বা চিত্তরঞ্জনে গিয়ে সেই পোস্ট বক্সে গিয়ে অনেকে জমা করে এসছিলে। তারপরে দেখো কিছুদিন আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু একটা লিস্ট পাবলিশ করা হয়, যে ওখানে ট্রেড ওয়াইজ ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার সমস্ত ট্রেডের যেখানে ভ্যাকান্সি বার হয়েছিল, টোটাল দেখবে তোমাদের ভ্যাকান্সি ছিল 369টি। এটি হচ্ছে এক্স আইটিআই যারা অ্যাপ্লাই করেছিল, এটি তোমাদের ভ্যাকান্সি ছিল। কিন্তু এই যে ভ্যাকান্সির উপরে বেস করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কিন্তু ডাকা হয়েছে, তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে সেই পিডিএফে। তোমরা যার যেই ডেটে আছে সে কিন্তু সেই ডেটে টাইম মতো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য চলে যাবে। তার সাথে সাথেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে একটি অফিসিয়ালি কাট অফ পাবলিশ করা হয়েছে, যে তোমরা যারা এখানে অ্যাপ্লাই করেছিলে ফিটার ট্রেডে, ইলেকট্রিশিয়ান ট্রেডে, ওয়েল্ডার ট্রেড, মেশিনিস্ট ট্রেড, এই সমস্ত ট্রেডে যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের এর উপর বেস করে কিন্তু একটা কাট অফ মার্কস তৈরি হয়েছে প্রত্যেকটা ট্রেড ওয়াইজ। এই কাট অফ মার্কস তৈরি হয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের মার্কসের উপর বেস করে কিন্তু তৈরি হয়েছে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপরে কাট অফ মার্কসটা যে এসেছে, সে কোন কোন ট্রেডের কত নম্বরের কাট অফ এসছে সেটা আমরা একবার দেখবো আজকের পুরো ভিডিওতে। আর তার সাথে যাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কল এসছে বা যাদের যাদের নাম আছে ডকুমেন্ট ভেরিফিকেশানের সেই পিডিএফে, তোমরা কিন্তু যার যেই ডেট আছে সে কিন্তু সেই টাইম মতোই পৌঁছে যেও চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে কিন্তু এই তোমাদের কাট অফটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এটি অ্যাপ্রেন্টিসিপে ইন্ডিয়ান রেলওয়েতে ইস্টার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন যতগুলি জোন আছে, প্রত্যেকটা জোন থেকেই কিন্তু অ্যাপ্রেন্টিসিপের ভ্যাকান্সি বার হয়ে থাকে, এবং সেখানেও ঠিক একই রকমভাবে কাট অফ পাবলিশ করা হয়ে থাকে, যে ফিটার ট্রেডের কত গেছে কাট অফ, ওয়েল্ডার ট্রেডের কত কাট অফ গেছে, সমস্ত কিছু কিন্তু পাবলিশড হয়ে থাকে। ঠিক একই রকমভাবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পাবলিশ করা হয়েছে কাট অফ। ফিটার ট্রেডের জন্য ইউআর এর কাট অফ গেছে তোমার 81.86%। তার সাথে ফিটারের ওবিসিদের জন্য গেছে 77%, এসসিতে গেছে 73.83%, এসটি ক্যাটাগরিতে গেছে 67.80%, আর ইডাব্লিউএসে গেছে 50.80%। তার সাথে পিডাব্লিউবিডিদের জন্য গেছে 53.53%, আর এক্স সার্ভিসম্যানের কাট অফ গেছে 64.60%। এটি হচ্ছে ফিটারের কাট অফ। ঠিক একই রকমভাবে সব থেকে হাই কাট অফ চলে গেছে ইলেকট্রিশিয়ানের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরিতে 88%, তারপরে ওবিসি ক্যাটাগরিতে গেছে 83.80%। তার সাথেই তোমাদের এসসি ক্যাটাগরি ইলেকট্রিশিয়ানের কাট অফ গেছে 78.40%, এসটি ক্যাটাগরির জন্য গেছে 83.20%, ইডাব্লিউএস এর জন্য গেছে 70%, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছে 79.17। সব থেকে হাই কাট অফ চলে গেছে ইলেকট্রিশিয়ানে, কিন্তু ইলেকট্রিশিয়ানের তুলনায় অনেকটা কম কাট অফ গেছে। তারপরে ওয়েল্ডার ট্রেডের জন্য গেছে 78% কাট অফ ইউআর ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য গেছে 74%, এসসি ক্যাটাগরির জন্য গেছে 67%, এসটির জন্য গেছে 67.4%, আর তার সাথে ইডাব্লিউএস এর গেছে 65.71%, আর পিডাব্লিউবিডির জন্য গেছে 65.71%। তার সাথে দেখবে মেশিনিস্টের জন্য কাট অফ গেছে 71.80% ইউআর ক্যাটাগরিতে, ওবিসি ক্যাটাগরিতে কাট অফ গেছে 55.80%, এসসি ক্যাটাগরিতে গেছে 65%, আর এসটি ক্যাটাগরিতে গেছে 53%, ইডাব্লিউএস এ গেছে 60.80%। এটি হচ্ছে মেশিনিস্টের কাট অফ। তার সাথে সাথে টার্নারের জন্য কাট অফ গেছে ইউআর ক্যাটাগরিতে 78.43%, ওবিসিতে কাট অফ গেছে 76%, এসসিতে কাট অফ গেছে 72.9%, এসটিতে গেছে 70.40%, আর ইডাব্লিউএসে গেছে 75.20%। এটি হচ্ছে টার্নারের কাট অফ। তার সাথে পেন্টারের কাট অফ গেছে সেটি 51.14% ইউআর ক্যাটাগরিতে গেছে, আর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরিতে 73.14%, ওবিসি ক্যাটাগরিতে গেছে 59.17%, আর এসসি ক্যাটাগরিতে গেছে
63.17%। সব থেকে বেশি হাই কাট অফ চলে গেছে এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে ইউআরএ চলে গেছে 88% কাট অফ। তো এইভাবে কিন্তু কাট অফ পাবলিশড হয়ে থাকে। যেমন চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্সের কাট অফটা পাবলিশড হয়েছে, ঠিক একই রকমভাবে যখন রেলের যেমন ইস্টার্ন রিজিয়ন কলকাতা, সাউথ ইস্টার্ন রিজিয়ন কলকাতা যখন ভ্যাকান্সি বার হয় দেখবে লেখা থাকে কোন জনের ভ্যাকান্সি বার হয়েছে অ্যাপ্রেন্টিসশিপের। এভাবে কিন্তু কাট অফটা পাবলিশড হয়ে থাকে। এটি হচ্ছে এক্স আইটিআই এর কাট অফ, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছুদিন আগেই একটা পিডিএফ আউট করা হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ বক্সের তরফ থেকে। ঠিক একই রকমভাবে যারা ফ্রেশার ক্যাটাগরি আছে, ফ্রেশার ক্যাটাগরির জন্য এখনও কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কল আউট হয়নি। যখন ডিভির জন্য কল আউট হবে তখন তোমরা জানতে পেরে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন আপকামিং যে কোনো আপডেট তোমরা খুব সহজে পেয়ে যাও। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।